আচ্ছা, আজকে পড়ার আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নটা আমি গতদিনে উত্তর দিতে চেয়েছিলাম। সেটা হচ্ছে, আমরা বলছিলাম যখন খবরের উপর ইনশা আতফ জায়েজ হবে না তখন এটাকে হালে ধরার জন্য, আর যখন আতফ জায়েজ হবে তখন ওয়াওয়ারত্ব ওয়াওয়ার থাকবে, আতফরত্ব থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করছে জুমলায় খবরে হবে জুমলায় ইনশার আতফ তো না জায়েজ না, আমরাও বলি না জায়েজ না, এটা দইফ। জুমলায় খবরে আর উপর জুমলায় ইনশার আতফ করা কি দইফ, দুর্বল। তো দুর্বল কায়দা, তো এক কথায় যখন দুর্বল কায়দা আসবে তখন ওয়াটাকে হালে অর্থ নেবেন, আর যখন সবল কায়দা আসবে তখন ওয়াটাকে আতফের জন্য নিয়ে নিব। এক কথায় বুঝছেন? এভাবে তো যেটাকে দইফ সেটাকে আমরা না জায়েজ বলি আর কি। বিষয়টা বুঝছেন? এটা কতক আলেমদের মতো না জায়েজ, তবে জমহুরদের মধ্যে দইফ, যে মানে গরে মুস্তাহসান বলছে এটাকে, এটা সুন্দর নয় এরকম করাটা। বিষয়টা বুঝে গেছে এটা? তারপর দেখেন, এখন আজকের পরে করেন ওয়ালাউ করা, কেউ যদি স্ত্রীকে বলে আনতে তলিকুন ও আনতা মরিদাতুন, খুব খেয়াল করবেন, আনতে তলিকুন ইয়ানি তুমি তালাক প্রাপ্তা, ও আনতা মরিদাতুন এবং তুমি অসুস্থ। এখন দেখেন তো, খুব খেয়াল করবেন, এখানে আত্মশুদ্ধ কিনা? আত্মশুদ্ধ কিনা বলেন না? শুদ্ধ কিনা? তার মানে তালাকটা কখন পড়বে? অসুস্থতা অবস্থা পড়বে, বলার সাথে ফিলহাল তালাকটা পড়ে যাবে। এটা তো হাল দোলাল বোঝাচ্ছে না, হাল দোলাল কখন বুঝাবে? যখন আত্মটা শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? তো আমরা প্রমাণ করবো যে প্রথমে আত্ম দিয়ে, আমাদের লেখক তো আমাদের আত্ম দিয়ে শিখে নেয়, আমাদের লেখক দুটা দিয়ে শিখেছে। আমাদের লেখক বলছে যে যদি হাল তাপ এখানে হাল জোলাল ধরতে চান, শর্ত রাখে, তো প্রথম বাক্যটাকে কি কি বোঝানোর সম্ভব রাখতে হবে? মাজাজ মানার সম্ভব রাখতে হবে। দ্বিতীয়ত ওই মানাতে বোঝাচ্ছে সেটার উপর কি থাকতে হবে? দলিল থাকতে হবে। দুইটা ইল্লাত বলছিলাম গতকালকে আমরা। এটা হচ্ছে লেখকের মতে, আর আমরা বলছিলাম সহজের জন্য খবরে ইনশাই আতফ জায়েজ হওয়া না হওয়া নিয়ে। এখানে আতফ জায়েজ কেন বলেন? আতফ জায়েজ, তার মানে ফিলহাল কি পড়ে যাবে? তালাকটা পড়ে যাবে। ও অসুস্থ আসার জন্য কি করবে না? অপেক্ষা করবে না। লেখকটা দিয়ে বুঝাবো। অথবা কি বলছে? আও মুসল্লিয়াতুন মানে আনতে তালিকুন ওয়ান্তে মুসল্লিয়াতুন, তুমি তালাক এবং তুমি মুসল্লি। মুসল্লি মানে কি? তুমি নামাজরত অবস্থায় আছো। ঠিক আছে? এখন দেখেন তো, বিষয়টা হচ্ছে ফিলহাল তালাকটা পড়ে যাবে, কারণ ওয়ান্তা মুসল্লিয়াতুন আতফ কার উপর? শুদ্ধ, আনতে তালিকুর উপর শুদ্ধ। আচ্ছা, এখন দেখেন তো বলছে, দেখুন তুতাল্লাকু ফিলহাল, তুতাল্লাকু তাৎক্ষণিক কি পড়ে যাবে? তালাক পড়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে তাৎক্ষণিক তালাক পড়ে যাবে বলছে। তো আমাদের লেখকের মতো এখন তো আমরা খবরে ইনশা দিয়ে প্রমাণ করছি। লেখকের যেটা দুইটা শর্ত বলছিল, প্রথমটা ছিল যে সেটা মাজাজের সম্ভাবনা রাখা, দ্বিতীয় নম্বর হচ্ছে দলিল, তার উপর ওই শব্দটার উপর কি থাকা? দলিল থাকা। একটা পজ করো তো। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে আনতে তালিকুন, এটা শর্তের অর্থ দিচ্ছে কিনা, মানে হালের সম্ভাবনা রাখে কিনা। প্রথম কথাটা হালের সম্ভাবনা রাখে কিনা। আচ্ছা দেখেন তো, হালের সম্ভাবনা এখানে শর্ত জোড়া না? হালের সম্ভাবনা মানে কি? আমরা আগে বলছিলাম শর্ত জোড়ার সম্পর্ক। আচ্ছা দেখেন তো, তালাকটা কি কোনো শর্তের সাথে শর্তযুক্ত করা যায়? মানে মনে করো তুমি যদি ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক প্রাপ্ত হবে, এরকম বলি না? তার মানে তালাকটা কি করা যায়? শর্তের সাথে শর্তযুক্ত করা যায়। এর মানে হচ্ছে যে তালাকটা হালের সম্ভাবনা রাখে, রাখে কি না? রাখে। তার একটা কথা পাইলাম আমরা যে তালাকটা শর্তের সম্ভাবনা রাখে। আরেকটা শর্ত পাওয়া যেতে হবে, এটা যে ওই শর্তটা বোঝাচ্ছে সেটার উপর কি থাকতে হবে? দলিল থাকতে হবে। আচ্ছা দেখেন তো, কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হলে ওই ব্যক্তিটাকে দেখে মানুষের প্রতি এমন রহমত আসে। কেউ যদি নামাজ পড়ে, ওই ব্যক্তিটাকে দেখে মানুষের এমন কি আসে? রহমত আসে। কেউ একটা কিছু করতে গেছে, নামাজ পড়তে গেলে বিরত হয়ে চলে আসে। যে কারো এরকম ইবাদতের অবস্থার মধ্যে মানুষের কি আসবে? এটার প্রতি রহমতটা আসবে। ঠিক আছে? এখন দেখেন, কেউ কি তার স্ত্রীকে এরকম বলবে কখনো, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে থাকলে ওই অবস্থার মধ্যে আমি কে তালাক দিব তোমাকে? তুমি যদি এখন সুস্থ আছো, যখন অসুস্থ হবে তোমাকে আমি তালাক দিব? যে এরকম কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ বলতে পারে? বলো তো, আমি বলে দিচ্ছি আপনি অসুস্থ বিবেক সম্পন্ন মানুষ, আপনার জন্য এখানে শরীর ফয়সালা হবে না। যাদেরকে আকলে সলিম আছে তারা কি এরকম কথা বলতে পারে যে আপনি নামাজ পড়লে আপনাকে আমি ধরে এখানে কে তালাক দিব? যে তারপর আপনি সুস্থ, এখন সুস্থ আছেন, এখন তালাক দিব না। যে মাত্র অসুস্থ হবেন, এটা একটা কষ্টের মুহূর্ত, আবার আগে দিবে দেখি তালাক। আর একটা কষ্ট না? তাহলে দেখেন, স্বাভাবিকভাবে যদিও তালাকটা শর্তের অর্থের সম্ভাবনা রাখে, কিন্তু এখানে শর্তের অর্থর কোনো দলিল নাই। কেন? কারণ মুসল্লি হওয়াটা তালাক না হওয়া কেন চাই? রুগী হওয়াটা তালাক না হওয়া কেন চাই? তালাকের সাথে সম্পর্কিত বিষয় বুঝায় না। এটা কিছু বুঝেন না আপনারা? রোগী হওয়া এবং কি হওয়া? অসুস্থ হওয়া।
এগুলাকে তালাক না হওয়াকে চাইছে, মানে তুমি সুস্থ হয়ে নাও তাও তোমাকে আমি তালাক দেবে, এরকম আনা হবে জিনিসটা। কথাটা বুঝেন নাই? এটা মাজাজের সম্ভাবনা, অর্থাৎ হালের সম্ভাবনা রাখে, কিন্তু হাল অর্থ দেওয়ার কোনো দলিল নেই। ব্যাপারটা বুঝে গেছে? বুঝেন না মনে হয় আপনারা? হাল অর্থ দেওয়ার কোনো দলিল নাই। যদি এরকম হইতো ব্যাপারটা, তুমি তালাক ওয়ান্তে দাখিলা তুমি ফিদ্দার, ইয়ানি তুমি যদি ঘরে প্রবেশ করো তখন তুমি তালাক, এটা তালাকের সম্ভাবনা আছে, ঠিক আছে? তালাকটাকে শর্ত করা যায়, আবার তালাকের দলিলও দেওয়া যাচ্ছে, ঠিক আছে? ঘরে প্রবেশ করলে তালাক হয়, এটা তো কোনো আর কষ্ট আবার ইয়ার বিষয় না। কথাটা বুঝেছি? কিন্তু রুগী হওয়া, মুসল্লি হওয়া, এগুলো তো তালাককে চায় না। কথাটা বুঝেন না? মানুষের প্রতি এগুলোর প্রতি এমনি রহমতটা আসে। তার মানে এই স্থানগুলো তালাকের সম্ভাবনা, দেখেন আনতে তলে কোনটা শর্তের সম্ভাবনা রাখে, তবে শর্তের অর্থ দিচ্ছে এরকম কোনো দলিল নাই। তাহলে দুইটা শর্ততে একটা ফৌত হয়ে গেলে এটা স্বাভাবিক আফের জন্য আসবে, তাৎক্ষণিক তালাকটা হয়ে যাবে, পরে যাবে। সে অসুস্থ হওয়ার জন্য, সে নামাজ পড়ার জন্য এই তালাকটা বসে থাকবে না। কথাটা বুঝে গেছে? তাৎক্ষণিক তালাকটা পড়ে যাবে। আচ্ছা, এরপর এখন দেখেন কেউ ওয়ালাউ নাওয়াত তাতলিকা, কেউ যদি শর্তের নিয়ত করে, কোনো যার সুস্থ বিবেক নাই, একদিন আপনি বলতেছেন যে হুজুর আমি এরকম নিয়ত করবো যে, মানে ওকে নামাজ পড়লে ওকে তালাক দিব যে, তারপর ও রুগী হলে ওকে কি দেবো যে তালাক দিব যে, এরকম যদি কেউ শর্তের নিয়ত করে ফেলে, সাহাত নিয়ে দেবো, তার নিয়ত কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? তবে এটা কোথায়? ফিমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ, তার মাঝে এবং কার মাঝে? তার মানে এটা ফতোয়ান, কজান নয়। ফতোয়ান কি হবে? জায়েজ। আপনি যদি নিয়ত করেন না আমি এখন তো নিয়ত করি না, আমি এখন তালাক দিব না, ও অসুস্থ হলে তখন তালাক দিব যে, এরকম নিয়ত করছি, তখন আল্লাহ এবং আল্লাহর মাঝে, আপনার মাঝে কি হয়ে যাবে? এটা জায়েজ হয়ে যাবে। তবে ফতোয়া যদি কার কাছে চলে যায়? কাজীর কাছে, সেখানে আপনার কোনো নিয়তের এতবার হবে না। কথাটা বুঝে গেছে? এমনি আপনি এবং আল্লাহর মাঝে এবং আপনার মাঝে এটা আল্লাহ ফয়সালা করে দিবেন। যদি সত্য বলে থাকেন এটা আল্লাহ দেখতেছে, মিথ্যা বললে আল্লাহ দেখতেছে, কিন্তু কজান কখনো আপনার নিয়ত এতবার হবে না। কথা বলো তাৎক্ষণিক কি পড়ে গেছে? তালাক পড়ে গেছে। আচ্ছা, তারপর দেখেন কেন লিয়ান্নাল লফজা, আচ্ছা এখানে শর্তটা জায়েজ কেন বলছে? আপনাদের বলছিলাম না তালাকটা এমন জিনিস যেটা শর্তের সম্ভাবনা রাখে, বলেন না? বলছিলাম কি না? তালাকটা এমন জিনিস যেটা শর্তের সম্ভাবনা রাখে। এখানে শর্ত পাওয়া যাচ্ছে এরকম দলিল নাই আর কি, কিন্তু সম্ভাবনা রাখে কি না? তো সে ওই রাখার সম্ভাবনার উপর ভিত্তি করে সে তালাকের নিয়ত করছে, এই জন্য তার মাঝে এবং আল্লাহর মাঝে এটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এটা বলতেছে লিয়ান্নাল লফজা, কেননা আনতে তলিকুন এই শব্দটি, লফজা মানে আনতে তলিকুন এই শব্দটি, আনতে তলিকুন এই লফজটি, ওয়াইন কানা যদিও বা ইয়াহতামিলু মানাল হাল, কার অর্থ অন্তর্ভুক্ত করে? হালের অর্থের সম্ভাবনা রাখে। ইয়াহতামিল বলছে দে, হালের অর্থ কি রাখে? সম্ভাবনা রাখে। ইল্লা, তবে হ্যাঁ, আন্না যাহির খিলাফু, জাহির হচ্ছে তার খেলাফ, অর্থাৎ মূলত সেটা শর্তের সম্ভাবনা রেখেছিল, আমরা বলছিলাম রাখছিল, কিন্তু জাহিরি ভাবে সেটা হালের কোনো দলিল নাই, সেটা বলছে জাহিরটা তার কি? খেলাফ। তো বলা হচ্ছে যে ওয়াইদা তাইয়াদা যালিকা, আচ্ছা জাহির তো তার খেলাফ, জাহির চাচ্ছে তালাক না হয়, ওই শর্তের সাথে শর্তযুক্ত না হওয়াকে, তাৎক্ষণিক পরে যাওয়াকে চাচ্ছে, কোনো মুসল্লি হলে, রুগী হলে তালাক না করাকে চাচ্ছে, এরকম না? তো বলা হচ্ছে যে ওয়াইদা তাইয়াদা জালিকা, যেহেতু সে ওইটিকে মানে তার আনতে তলে কোনটাকে শক্তিশালী করলো, তাইয়াদা মানে শক্তিশালী করলো, বিকজ জি তার নিয়তের মাধ্যমে, যদিও বা সম্ভাবনা রাখতেছে না, কিন্তু আপনি নিয়ত করে ফেলছেন। কথা বুঝেন নাই? সম্ভাবনা কিন্তু আপনি নিয়ত করে ফেলছেন, তাহলে সাবাত আসলে কি হয়ে যাবে? সাবেত হয়ে যাবে। যেহেতু এতমাল রাখছিল, তো আপনি এতমালকে সাবেত করছেন কি দ্বারা? আপনার নিয়ত দ্বারা। সেহেতু এটা ফতোয়ান কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। কজান জায়েজ হবে না, কারণ কজার মধ্যে নিয়তের কোনো এতবার নাই। এরপর দেখেন ওয়ালাউ কলা, যদি কেউ বলে, আরেকটা মাসালা খেয়াল করেন, এগুলা আপত্তি সবগুলা। হুস হাজহিল আলফা মুদারিবাতান, মুদারাবাতান, হুস হাজিল আলফা, 1000 টাকা নাও মুদারাবাতান, কি হিসেবে? বাইয়ে মুদারাব হিসেবে। কি হিসেবে? বাইয়ে মুদারাবা। বাইয়ে মুদারাবা, বাইয়ে মুদারাবা মানে একজনের শ্রম দিবে আর একজনের মূলধন দিবে। কথা বুঝেন না? এটাকে বাইয়ে কি বলা হয়? মুদারাবা। ঠিক আছে? তো এখন বলছো হুস হাজিল আলফা মুদারাবাতান, আমার থেকে মুদারাবা সূত্রে 1000 টাকা নাও। এটা জুমলা কি? ইনশাআল্লাহ খবরিয়া, ইনশাআল্লাহ বলেন না খবর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কেমন বুঝছেন? আমর। তারপর কি বলছে? ওয়া আমাল, এবং তুমি করো, বিহা এর মাধ্যমে, ফিল বিজি কাপড়ের ব্যবসা। বিজু মানে কি? ব্যবসা। দেখেন তো বিষয়টা কেমন? হুস হাজিল আলফা মুদারাবাতান ওয়া আমাল বিহা ফিল বিজি, আত্মশুদ্ধ কিনা? শুদ্ধ। আত্মশুদ্ধ কিনা? যদি আত্মশুদ্ধ হয় আমাদের হাল নেওয়ার কোনো দরকার নাই। আমার কথা বুঝে গেছে? তার মানে তাকে আমি 1000 টাকা দিব মুদারাবা সূত্রে, সে এই টাকাগুলো দিয়ে কাপড়ের ব্যবসা করা তার জন্য ওয়াজিব না, কারণ এখানে শর্ত নাই তো। শর্ত তো এমন না, এখানে শর্ত দিচ্ছে
কারণ আতফ জায়েজ হয়েছে, তার মানে শর্তরত্ব দিবে না। যদি শর্তরত্ব দিতে কেমন হতো, শর্ত দিলে এরকম হতো যে তুমি আমার থেকে 1000 টাকা নাও, এই 1000 টাকা দিয়ে তুমি কি করবা, কাপড় ব্যবসা করবা। এটা হচ্ছে কিসরত্ব, শর্তরত্ব। কথাটা বুঝেন নাই? এখন কি শর্ত দিচ্ছে না, তার মানে এখন দুইটা মুস্তাকিল বাক্য। তুমি কি করো, 1000 টাকা নাও মুদারাবের সূত্রে, এবং তুমি কাপড় ব্যবসা করো, তার মানে একটা পরামর্শের মতো। এটা কোনো ওইটার সাথে সম্পর্কিত বিষয় নয়, মানে জদা নয় এটা আগের কথাটা, জাস্ট একটা পরামর্শের মতো। তুমি চাইলে কাপড় ব্যবসা করতে পারো, না করলেও কোনো সমস্যা হবে না। তো দেখেন বলা হচ্ছে জি, বুঝি নাই, ফিল বিজ যেটা মুতাল্লাকা না, যার মজরুর না, এটা ফিল বিজি বলছে না, ফিল বাজি কাপড় ব্যবসা। ওয়ামাল বিহা না, ওয়ামাল বিহা সেগুলো দ্বারা তুমি করো, মানে সেগুলো দ্বারা তুমি কাজে লাগাও, ফিল বাজি কাপড় ব্যবসার মধ্যে। এইভাবে দেখেন, লা ইয়াতাকাইয়াদুল আমলু, লা ইয়াতাকাইয়াদুল আমলু, আমলটা মুতাকাইয়াদ হবে না, অর্থাৎ ব্যবসাটা মুতাকাইয়াদ হবে না। ফিল বাজি কিসের মধ্যে, কাপড় ব্যবসার মধ্যে মুতাকাইয়াদ ধরা যাবে না, শর্তযুক্ত ধরা যাবে না। মানে কেমন বলা যাবে যে ওই টাকা দিয়ে তাকে কি করতে হবে, ব্যবসায় করতে হবে, কারণ এটা শর্তজর অর্থ দিচ্ছে না। আচ্ছা, ওয়ায়াকুনু মুদারাবাত, ওয়ায়াকুনু মুদারাবাতু আম্মাতান, তখন মুদারাবা হয়ে যাবে কি আম। তো মুদারাবা মানে চুক্তি। তুমি যে কাজই করো না কেন, আমি তোমাকে কি দিব, যে টাকা। তুমি বলছো আমি ব্যবসা করব, আপনি আমাকে টাকা দেন, তো টাকা দিছি। তো আপনি এখানের মধ্যে কোনো কন্ডিশন লাগানো যাবে না, যে ব্যবসা হালাল ব্যবসা ইচ্ছা সেই করতে পারবে। কথাটা বুঝে গেছে? আপনি এটা করেন ওইটা করেন এরকম শর্ত দেওয়া যাবে না। বুঝছে? যেহেতু তার কথার মধ্যে শুধু কি ছিল, এই 1000 টাকা নাও মুদারাবার সূত্রে, ঠিক আছে? প্রথম দিকে কিন্তু কোনো কন্ডিশন ছিল না, এরপর ওয়া দিয়ে কন্ডিশন দেওয়া যাবে না, যেহেতু এখানে কি শুদ্ধ, আতফ শুদ্ধ। আচ্ছা, ওয়ায়াকুন মুদারাবাতু আম্মাতান, এখানে মুদারাবা কি হয়ে গেল, ব্যাপক হয়ে গেল। কিরকম ব্যাপক? সে চাইলে কাপড় ব্যবসা করবে, চাইলে মাছের ব্যবসা করবে, চাইলে মাংসের ব্যবসা, যেটা ইচ্ছে সেটা ব্যবসা করবে সে। আচ্ছা, লিআন্নাল আমালা ফিল বাজি, এখন দেখেন আমরা না আতফ না জায়েজের কায়দা দিয়েছিল, এখন কি এগুলো বুঝাইছিল আমাদের না, এগুলো বুঝাবো আপনাদের নুল আমার মধ্যে। এখানে পাবেন আতফ না জায়েজ না জায়েজের প্রশ্ন, এখানে যেটা বুঝে সেটা দিয়ে বুঝাতে হবে না। কেন এখানে হাল অর্থ নিতে পারতেছি না, এটা বুঝাতে হবে না। দেখেন আমাদের হালের মধ্যে বলছিল যে ওয়াও যখন, ওই শব্দটা কিসের সম্ভাবনা রাখতে হবে, শর্ত রক্ত রাখতে হবে, শর্তের সম্ভাবনা রাখতে হবে, এখানে হালের সম্ভাবনা রাখতে হবে, প্লাস এখানে হাল দিচ্ছে সেটার জন্য কি লাগবে, দলিল লাগবে। আচ্ছা, প্রথমে দেখেন এমনি টাকাটা নেওয়া, কাউকে মনে করেন আপনি শর্ত সহকারে টাকা দিতে পারবেন না, টাকা দেওয়াটা শর্তের সাথে সম্পৃক্ত হতে পারে কিনা, তার মানে এটা শর্তের সম্ভাবনা রাখে, সম্ভাবনাটা পাইলাম, এখন দলিল লাগবে না। এবার দলিল আসে, বলো দলিল নাই কি এখানে? বলা হচ্ছে দেখেন হুস হাজিল আলফা মুদারিবাতান, আমরা জানি হাজুল হালের মধ্যে মুকারানাত লাগবে, মুকারানাত মানে জমানা কি থাকতে হবে, আপনারা জানেন এটা হাজুল হালের জমানা কি লাগবে, একই লাগবে। দেখেন একটু কথা খেয়াল করেন, হাল যখন ফেলে মাঝি হয় তখন কি লাগে, না হাবের কাজে চলে যান, বলেন না কি লাগে, কত লাগে। হাল যখন ফেলে মাঝি হয় কত লাগে, কেন কত লাগে আমি একটা উদাহরণ দিই। যা জাইদুন রকিবা, যা জাইদুন, জায়েদ আসলো আরোহণ অবস্থায়। এখন বিষয়টা কিরকম বোঝা যাচ্ছে, যা জাইদুন, জায়েদ চলে আসছে, এমন অবস্থা রাকিবা সে আগে আরোহণ করে ফেলছিল, কিছু বুঝেন নাই? রাকিবা মানে এটা মাঝি না, আগে কি করে ফেলছিল, আরোহণটা করে ফেলছিল, এরপর আমার কাছে আসছে, আর এটা মাঝি বোঝাচ্ছে। আমি যে বলি যা জাইদুন ইয়ার কাবু, তাহলে জায়েদ আরোহণ অবস্থায় আসলো, তার মানে আরোহণ হয়ে হয়ে আমার কাছে আসতেছে। ফেলে মাঝি, এটা ফেলে মুজারে, আরোহণও চলতেছে আমার কাছেও আসছে, কথাটা বুঝেন না? কিন্তু যদি বলি যা জাইদুন রকিবা, তাহলে জায়েদ আগে আরোহণ করে ফেলছে, এরপর কি আসছে দে, আমার কাছে আসছে, আরোহণটা আগে হয়ে গেছে, রকিবা ফেলে মাঝি বলছে না, আরোহণ করেছিল, সে আরোহণ করে ফেলছে, এটা ব্যাপারটা বুঝেন না মনে হয়? তাইলে ফেলে মাঝিতে এখন যদি আমি যা জাইদুন রকিবা বলি, বাক্যটা ভুল হয়। কেন ভুল হয়? বলা হচ্ছে দেখেন হালের জমানা অনেক আগে চলে গেছে, এরপর আসছে কার, জুলহালের জমানা, আরোহণ আগে করে ফেলছে না, এরপর যা আসছে জানা, কিছু বুঝতেছেন না আপনারা? যা জাইদুন রকিবা অর্থ কি, জায়েদ আসলো, রকিবা মানে আরোহণটা করে ফেলছে, আগে করে ফেলছে, এটা মানে হয়ে শেষ কাজটা, আরোহণটা হয়ে কি হয়ে গেছে, মাঝে হয়ে গেছে, মাঝে হওয়া মানে কি বর্তমানে আছে এটা। তার মানে দেখেন যখন যা আসছিল, যা হয়েছিল, তখন রকিবা ছিল না, এটা মাঝে হয়ে গেছে। তো কিছু বুঝতেছেন না আপনারা? যাটা যখন হয়েছে এর আগে কি হয়ে গেছে, রকিবা হয়ে গেছে। তো হাজুল হাল জমানা এক আছে, তো জমানা এক তো নাই,
তো জমানা যদি এক না থাকে, আমাদের হালদুল আমাদের জমানা কি থাকতে হয়? এক থাকতে হয়। এই জন্য একটা কদ নিয়ে আসে। কদ আনলে সেটা ওইটার নিকটবর্তী হয়ে যাবে, যদিও জমানা মিলবে না, কিন্তু কি হয়ে যাবে? নিকটবর্তী হয়ে যাবে। কারণ এটা মাঝি করি মানে ইতিপূর্বে শেষ করছে তো নিকটবর্তী হয়ে গেছে না। যদি কদ না দিতাম তাহলে দূরবর্তীটা বুঝাইতো, মুতলক ভাবে বুঝাইতো, এটা মানে জিনিস শেষ করে চলে আসছে। কিন্তু করিব বুঝালে কদ আসলে নিকটবর্তী, তার মানে একটু আগে কাজটা হয়েছে রে। কথাটা বুঝে, যদিও বা পরিপূর্ণ রকম জমানা না মিলে, কিন্তু জমানার সম্ভাবনা সামান্য একটু ডিস্টেন্স হয়েছে, বেশি হয় নাই। এরকম বোঝাচ্ছে কিনা? তো কটটাই কারণ আনতে হয় যেন জমাটা কিছু হলে কি মিলে, পুরোপুরি তো মিলতে চায়, কিছু হলেও মিলে। তার মানে হাল দল মধ্যে জমা কি থাকতে হবে? মিল থাকতে হবে। আচ্ছা, এই বাক্যটা যদি আমি হাল ধরি তাহলে অর্থ কিরকম হবে দেখেন। যেটা উদাহরণ দেওয়া হয়েছে যা এটা তো মাঝ মুতলক, আর রকিব একটা মুতলক। ঠিক আছে, তো যা যাইতুন যাইদ আসলো এটা মাঝে মুতলক তো, কিন্তু রকিবা এমত অবস্থা আরোহণ করে ফেলছে সে। কথাটা বুঝে না, যে অবস্থা আসলো এর আগে কি করে ফেলছে? আরোহণ আসছে যে অতীত, তবে আসার আগে কি করে ফেলছে সে? আরোহণটা করে ফেলছে। আচ্ছা, তারপর দেখেন তাহলে এখানে দেখেন হাজুল হালের জমা ঠিক আছে কিনা একটু দেখবো। খুস হাজিল আলফা মুদারেবাতান, এই টাকাগুলো মুদারেব সূত্রে নাও। এরপর কোথায় লাগাও? কাপড় ব্যবসায় লাগাও। এইগুলা দ্বারা তুমি কাপড়ের ব্যবসার মধ্যে লাগাও, মানে এই টাকাগুলো তুমি কাপড় ব্যবসার মধ্যে লাগাও। আচ্ছা দেখেন তো, টাকা নিয়েছে, এখন লাগাবে ভবিষ্যতে। হ্যাঁ, টাকা নেওয়ার সাথে কাপড় ব্যবসা শুরু হয়ে গেছে, তাহলে নিচে এখন কাপড় ব্যবসা করবে পরে। হাজুল হাল জমা ঠিক আছে, তার মানে এটা হাজুল ধরা শুদ্ধ না, কারণ জমা নাকি কি নাই, ঠিক নাই। এখন নিচ্ছে টাকা, এর ব্যবসা করবে, অনেক কিছু ব্যবসা আছে, এরপর কি শুরু করবে? ব্যবসা। টাকা পাওয়ার সাথে ব্যবসা অলরেডি রেডি হয়ে গেছে, এটা হয় নাই। তার মানে এটা কোনো হাজুল হাল জমা কি নাই, ঠিক নাই। তো ঠিক না থাকলে আত্মশুদ্ধ না থাকলে আত্ম ধরতে হবে, আমাদের হাজুল হাল ধরা যাবে না। এরপর দেখেন কেন বলা হচ্ছে লিআন্নাল আমালা ফিল বাযজি, কেননা কাপড় ব্যবসার মধ্যে কাজ করাটা লা ইয়াসলুহু, সক্ষমতা রাখে না, হালান কি হবার, কাপড় ব্যবসা করাটা এটা সক্ষমতা রাখে না, হালান হাল হবার, লিয়াখযিল আলফি, কিসের কারণে? 1000 টাকা নেওয়ার কারণে, মুদারাবাতান কোন সূত্রে? মুদারাবার সূত্রে 1000 টাকা নেওয়ার কারণে কাপড়টা হালের সম্ভাবনা, কাপড় ব্যবসা হালের সম্ভাবনা রাখে না। যেহেতু হাল ব্যবসা করবে পরে, টাকা নিছে এখন, তো হাল জুল হাল জমা কি নাই, একই নাই। তো বলা হচ্ছে ফালা ইয়াতাকাইয়াদু সদরুল কালামে বিহি, সুতরাং সদরুল কালাম মানে প্রথম কালামটা, সদরুল কালাম বিহি মানে কি? প্রথম কালাম। সদরুল কালাম কাকে বলা হয়? শুরুর কালামটাকে। ফালা ইয়াতাকাইয়াদু, সুতরাং মুকাইয়াদ হবে না, সদরুল কালামি, কালামের সদরটা অর্থাৎ প্রথম জুমলাটা শর্তযুক্ত হবে না বিহি দ্বিতীয় জুমলা দ্বারা। এক কথা এখানে শর্তযুক্ত অর্থ দিবে না, এখানে মুতলক ভাবে আত্ম থাকবে এটা। এরপর ওয়ালা হাজা, খুব খেয়াল করবেন, কলা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন এই আমাদের আত্মশুদ্ধ হওয়াটা দিয়ে দেখাতে হবে, লেখক যেগুলো বলছে সেগুলো দিয়ে দলিল দেখাতে হবে, আর না হলে আপনি উসুল সাজিয়ে পড়াতে পারবেন না, দুইটা দিয়ে দলিলটা দেখাতে হবে, ঠিক আছে? এরপর দেখেন ইজা কলাত লিজাউজিহা, কেউ যদি তার স্ত্রীকে বলে, কি বলছে? তল্লিকনি, কেউ যদি তার স্ত্রীকে না তার স্বামীকে বলে, কি বলছে? তল্লিকনি ওয়ালাকা আলফুন, খেয়াল করবেন, তল্লিকনি বলেন না কি অর্থ কি? তুমি আমাকে তালাক দাও, ওয়ালাকা আলফুন, তোমার জন্য রয়েছে এবং এবং নেন, এবং তোমার জন্য 1000। আচ্ছা বলেন তো আত্মশুদ্ধ কিনা? আত্মশুদ্ধ কিনা? শুদ্ধ না। তার মানে কি ধরা দরকার ছিল? এটা হাল ধরা দরকার ছিল। মানে কিরকম? তুমি আমাকে তালাক দিবে, তালাক দিলে কয় টাকা পাবে? 1000 টাকা পাবে। এখন দেখেন এখানে আমাদের কাছে আর বাকি দুইটা মিলাতে হবে। আমাদের যুক্তি অনুসারে আমরা যেটা জুমলায় খবরে ইনশায়ে পড়ছিলাম, সেটা যুক্তি অনুসারে এটা শর্তের সাথে মুকাইয়াত হবে, মানে তালাক দিলে কি পাবে? 1000 টাকা পাবে। কথাটা বুঝেন না মনে হয়? আচ্ছা, কিন্তু এখানের মধ্যে আবু হানিফার ফতোয়া হচ্ছে এখানের মধ্যে তালাক দিলে 1 টাকাও ওয়াজিব হবে না তার উপর। এখন কাদের উল্টা হয়ে গেল না? আবু হানিফার ফয়সালা কি? তালাক দিয়ে দিবে, স্ত্রীর কাছে 1000 টাকা দেওয়াটা কি নয়? ওয়াজিব নয়, মানে তালাকের বিনিময়ে 1000 টাকা দেওয়াটা কি নয়? ওয়াজিব নয়। কেন এবার আসেন? অথচ আমাদের তো আর শুদ্ধ হচ্ছে না, হালটা নেওয়ার দরকার ছিল। বলেছে দেখেন লা ইয়াজিবু লাহু, স্বামীর জন্য আবশ্যক হবে না, আলাইহা ওই স্ত্রীর উপর, স্বামীর জন্য ওই স্ত্রীর উপর আবশ্যক হবে না শাইউম কোনো কিছু, মানে 1000 টাকা দেওয়াটা বাধ্য না, দিলে দিবে না দিলে নাই, এরকম। তো বলা হচ্ছে শর্ত সাথে মুকাইয়াত হলো, বলেছে লিআন্না কাউলাহু, কেননা তার কৌল লাহা, কেননা তার কোল ওই স্ত্রী কোল, ওয়ালাকা আলফুন, এই লাকা আলফুন বলাটা লা ইউফিদু, এটি ফায়দা দেয় না, হালা উজুবিল আলফি 1000 টাকা ওয়াজিব হওয়ার অবস্থা, আলাইহা
স্ত্রীর উপর। স্ত্রী যে বলছে লাকা আলফুন, এটা তার উপর 1000 টাকা ওয়াজিব হওয়ার ফায়দা দেয় না। কেন? ওয়াকাউলুহা তাল্লিকনি, দেখেন খেয়াল করবেন, খুব খেয়াল করেন, তালাক শব্দটা কি আকদে মুআরাজা নাকি আকদে তাবাররু? খেয়াল করেন, আকদে তাবাররু বলা হয় যেটা এমনি এমনি দান করে দেয় মানুষ, দেওয়ার অধিকার আছে দিয়ে দিব, এটা কি বলা আকদে তাবাররু। মানে মনে করেন আমি কোনো কিছু দান করলাম, তা আপনি কি এরকম বলতে পারেন দান করার সময় তোমাকে আমি 1 লক্ষ টাকা দান করে দিলাম, তবে তুমি আমার কত কম পাঠিয়ে দাও, এটা দান হয়েছে? আর এটা বিনিময় হয়ে যাচ্ছে। দান করা মানে কি করা? বিনিময় ছাড়া দান করা। আকদটা হচ্ছে তালাকটা, যেটা তালাক আছে, তালাক হচ্ছে আকদে তাবাররু, অর্থাৎ এটা স্বামীর অধিকার স্ত্রীকে দিয়ে দেওয়া। স্বামীর যখন মনোমালিন্য হবে সেই স্ত্রীকে দিয়ে দিবে, কথাটা বুঝেন নাই? আর কিছু আছে আকদম মুআরাজা। আকদম মুআরাজা মানে যেমন মনে করেন আপনি আমার একটা কাজ করছেন, কি কাজ করছেন, আমাকে 1 ঘন্টা মনে করেন আমার জন্য সেবা করছেন, তো 1 ঘন্টা বিনিময়ে এত টাকা, এটা আকদে মুআরাজা, কথা বুঝেন না? অথবা আমার কাছে একটা পণ্য বিক্রি করছেন, আমি আপনাকে টাকা দিয়েছিলাম, এটা আকদে মুআওয়াজা। মুআওয়াজা, মুআওয়াজা আওয়াজ যেটা কি আছে বিনিময় দেওয়া যায়। তালাকটার কোনো বিনিময় আছে? তালাকটা দিয়ে দেওয়া না, কেন বিনিময় কি আবার, কথা বুঝেন? এরকম হলে যতবার আপনি তালাক দিবেন স্ত্রীকে আপনার কাছে কিছু দিতে হবে আগে, কিছু বুঝেন না মনে হয়? তো তালাক দিলে কি স্ত্রী কিছু দেয় আপনাকে? তার মানে এটা আকদে তাবাররু, এটা আকদে মুআওয়াজা নয়। তো এখন দেখেন তো, তালাকটা এমনি শর্তের সাথে সম্পৃক্ত হবার অবস্থা রাখেই না। একটু আগে বলছিলাম ইন দাখালতে দার ফানতে তলিকুন, তাহলে শর্তের অর্থটা দেয়, কিন্তু এখানে দিবে কিনা বলা হচ্ছে এখানে দিবে না। কারণ এখানে যদি বলতেছ তুমি আমাকে তালাক দাও, তালাকের বিনিময়ে তোমাকে কয় টাকা দিব, তো তালাকটাই কোন আকদ বানাই ফেলছে এখন? আকদে মুআওয়াজা। এটা তো আকদে মুআওয়াজাই না, বানাবেন কেমনে আপনি? কথাটা বুঝেন নাই? এটা বানাতে চাইলে আগে এটাকে হতে হবে না, এটা তো আকদে মুআওয়াজাই না। তার মানে যদিও শর্ত সম্ভাবনা আগে, এখানে শর্তরত্ব দিবে না। দেখেন আমাদের কিন্তু সবকিছু বলা যাচ্ছে কিন্তু শর্তের দিকে, কারণ আত্ম শুদ্ধ হচ্ছে না, তার মানে শর্তকে যাচ্ছে ওইদিকে, আবার একটা এহতেমাল লাগতেছে কিসের? শর্তের। তো হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন? কারণ আপনি এটাকে সাবিত করতে চাচ্ছেন বাইয়ে আকদে মুআওয়াজা, কিন্তু এটা টোটালি কি নয়? আকদে মুআওয়াজাই নয়, এটা হচ্ছে কি আকদে তাবাররু। এটা ফ্রিতে দিয়ে দেয় স্ত্রীকে, কোনো বিনিময় চাই? কিছু বুঝতেছেন না? তালাক দেওয়ার জন্য কোনো বিনিময় আছে? বিনিময় নাই তো, বিষয়টা বুঝেন না মনে হয়? তাহলে এটা আকদে তাবাররু, তাহলে এটা আকদে মুআওয়াজা নয়। তো যেহেতু আকদে মুআওয়াজা নয়, কোনো টাকা পয়সার সাথে এটা শর্ত যুক্ত করা যাবে না, কথাটা বুঝে সেই জন্য এটা হালাল অর্থ দিবে না। তাহলে স্ত্রীকে তালাক দিয়ে দিলে স্ত্রীর উপরে কি নয়? 1000 টাকা দেওয়াটা বাধ্য নয়। এরপর স্বামী ওকে ফোর্স করতে পারবে না, এই বলছো ওদিকে 1000 টাকা দিবে, এরকম বলতে হবে না, কথাটা বুঝে গেছে? যেহেতু এটা কি নয়, আকদে মুআওয়াজাই নয়। এরপর তো বলা হচ্ছে কি ওয়াকাউলুহা তাল্লিকনি, এই যে স্ত্রী বললো তাল্লিকনি, এটা মুফিদুন বিনফসি, এটা নিজে নিজে ফায়দা দেয়। নিজে নিজে ফায়দা দেয় মানে তাল্লিকনি বলার মধ্যে কোনো মুআওয়াজা লাগে না, এটা নিজের অর্থে নিজে ফায়দা দেয়। মানে কি এটার জন্য কোনো মুআওয়াজা মানে কোনো আওয়াজ লাগে না, এটা সাবিত করার জন্য কোনো কিছু আওয়াজ লাগে না। যেমন আপনি যদি বলেন হুজুর আপনাকে আমি এই কিতাবটা আপনার কাছে আমি বিক্রি করলাম, তো বিক্রি যখন করছেন একটা আওয়াজ লাগতেছে না, এটা মুফিদুন বিনফসিহি না, এটা অন্য কিছু দিতে হবে আমাকে, তখন এটা মুফিদ হবে, যে বিক্রিটা হবে যে। কিন্তু তালাকটা মুফিদুন বিনফসি, এটা করার মধ্যে আর কোনো কিছু দিতে হয় না। তো এখন দেখেন ফালা ইউতরাকুল আমল বিহি, এটা খোলার মতো না, তালাকে খোলা না, তালাকে খোলা তো এরকম না, তালাকে খোলা বলা হয় যে এইভাবে আনা। এখানে খোলা শব্দ ইউজ করতে হয়, খোলাও তো এই শব্দগুলো ইউজ করতে হয়, এখানে তো খোলা মোলা কিছু শব্দ ইউজ করে নেই, কথাটা বুঝেছে? আর খোলা তালাক বলা হয় যে মোহর মাফ করা গে আনা, মোহর যেতে এগুলো কি মাফ, আর এখানে খোলা শব্দ ইউজ করতে হবে। এখানে তল্লিক নিয়ে বলছে সরাসরি সরাহতন তালাক। তারপর দেখেন ফালা ইউতরাকুল আমল বিহি বিদুনি দলিল, দলিল ছাড়া তার সাথে আমল, এই আমরা বলছিলাম দলিল লাগবে শর্তের জন্য, বলছে দলিল ছাড়া এর সাথে আমল কি করা যাবে না, পরিত্যাগ করা। এই যে ইয়া বললো তল্লিকনি বললো, এটার উপর আমল পরিত্যাগ করা যাবে না দলিল ছাড়া। বিখিলাফি কওলি, তবে এটা ওই কথার খেলাফ। কোন কথার? ইহমাল হাযাল মাতা, এই তুমি এই মাতা, মাতা মানে কি? সম্পদ, পণ্য, ঠিক আছে? তুমি এই পণ্যটি কি করো? বহন করো। অর্থাৎ মনে করেন আমার একটা বড় লাগেজ আছে, এটা একটা মাতা, এটাকে তুমি কি করো? বহন করো, তুমি নাও। ওয়ালাকা দিরহামুন, তোমার জন্য 1 দিরহাম। আচ্ছা এখন বিষয়টা বুঝুন তো, এখানে মধ্যে আতফ কি শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয় নাই। তার মানে এটা কি লাগবে? শর্তের জন্য দিতে যাচ্ছে। এবার ওইগুলো সব মিলাই দেখি, কি মিলাই দেখবো? প্রথমে কোনো কিছু বহন করাটা এটা শর্তের সাথে সম্পৃক্ত হতে পারে কিনা,
পারে কি না? পারে। পারে। তুমি যদি আমাকে একটা দাও তাহলে আমি এটা গ্রহণ করব। শর্তের সাথে সম্পৃক্ত হতে পারে না? দ্বিতীয়ত ইহমাল হাদাল মাতা, তুমি এটা নাও ওয়ালাকা দিরহামুন। তো কিছু কি নেওয়া, এটা একদম আওয়াজ। আমরা খেলাফি কাজ আগে সাবিত হয়ে বলছিলাম না? কোনো কিছু ফায়দার বিনিময় দেওয়া, এটা খেলাফি কাজ ভাবে সাবিত বলছিলাম না আগে? জি একদম মানে আপনি 1000 টাকা ঘরের মধ্যে থাকেন, 1 মাস থাকবেন, আমাকে ভাড়া দিবেন, এটা কিভাবে সাবিত হচ্ছে? খেলাফি কাজ পাবে। তার মানে একদম মুআওয়াজা। আকদে কি? খেলাফি কিয়াস হোক, কিয়াস দিয়ে হোক, আকদে মুআওয়াজা। তো আকদে যদি মুআওয়াজা হয়, এটার মধ্যে হাল ধরতে কোনো অসুবিধা আছে আর? না তার মানে বহন করলে কয় টাকা দিতে হবে? একটা 1 টাকা দিয়ে দিতে হবে। ওয়ালাকা দিরহামুন লিআন্না দালালাতুল ইজারাতি, কেননা ভাড়া দেওয়ার দলিলটা, ভাড়া দেওয়ার দলিল। ইয়ামনাউল আমালা বিহাকিকাতিল লফজি, এটি বাধা দিচ্ছে শব্দের হাকিকতের উপর আমল করা। শব্দের হাকিকত মানে এখানে যে আপনি এটা ওই তালাকের মতো কিয়াস করবেন, বলে এটা ওয়াও আসতেছে, ওয়াবের হাকিকত হচ্ছে দেখি এবং বলা আতফ করা, কিছু বুঝতেছেন না আপনি। এটা বলতে পারবেন এই মাল হাজার মতাই ওয়ালা কালহুন, আমি ওয়ার হাকিকতের উপর আমল করব, ওয়ার হাকিকত হচ্ছে আতফের জন্য, তো তোমার উপর কোনো কাজ আমি দিলে দিব না দিয়ে নাই এরকম না। এটা ওয়ার হাকিকতের উপর বাঁধা দিচ্ছে। কেন? আমরা অনেকগুলো দলিল দিয়েছিলাম। একটা হচ্ছে কি খবের উপর ইনশায়ের অর্থ শুদ্ধ নয়, জি একটা দলিল। 2 নম্বর হচ্ছে কি এহমাল হাজার মাতা, এটা শর্তের অর্থ সম্ভাবনা রাখে। 3 নম্বর দলিল কি এটা সে অর্থ দিচ্ছেও, কারণ মানুষ স্বাভাবিকভাবে এটাকে কি ধরে? আকদে মুআওয়াজা ধরে। তো আকদে মুআওয়াজার মধ্যে শর্ত হয়, এটা হচ্ছে দলিল। কথাটা বুঝা গেছে? সুতরাং এই দলিলগুলা ওয়াবের হাকিকত অর্থ কি দিচ্ছে? বাঁধা দিচ্ছে। ওয়ার হাকিকত অর্থ কি? আতফা হওয়া। তো আতফাকে বাঁধা দিচ্ছে এই দলিলগুলা। কথাটা বুঝা গেছে? এটা হচ্ছে মূল কথা।